একটা চাবি মাইরা একটা চাবি মাইরা। শুনো স্বাস্থ্য ভাই, সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। তাজুল ইসলাম টনি জন্ম থেকেই খাটো। সংসার জীবনে টনির 1 মেয়ে 2 ছেলে, কিন্তু সবাই অস্বাভাবিক কম উচ্চতায় বেড়ে উঠছেন। তোর আব্বা বলে তোর চাচার গো জায়গা সম্পত্তি ব্যাগ বুক করে খাই গেলেছে। শৈশব থেকে অবহেলা আর দুর্বিষহ জীবনের মুখোমুখি হয়ে বড় হতে হয়েছে টনিকে। 90 দশকের সময় চলচ্চিত্র জগতে পা রাখেন তাজুল ইসলাম টনি। বেশ কয়েকটি বাংলা সিনেমায় অভিনয় করে দেশে বেশ আলোচনায় ছিলেন তিনি। কেউ হয়তো ভাবতে পারত এমন শারীরিক প্রতিবন্ধকতা জীবনের চলার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে, কিন্তু টনি পরিবারের গল্প সেটা নয়। শুরুতে আমি অনেক কষ্ট করেছি। আমি তেমন লেখাপড়া করি নাই, এই জীবিকা সন্ধানের জন্য বেরিয়ে গেছি। তো বাইরে ঢাকা ছিলাম। তো ঢাকায় দেখতে দেখতে চলচ্চিত্র জগতে অফার পাইলাম। আমার এই শারীরিক অসুস্থ এবং আমি সবসময় চিন্তিত। আমার ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করেছি একটা চাকরি আশায়। ফেনী সদর উপজেলার মৌটবি ইউনিয়নের শাহপুর গ্রামে টনির পরিবার যেন অসাধারণ সংগ্রামের প্রতিচ্ছবি। খাটো হলেও 3 সন্তান লালন পালন, সংসার চালানো সবই যেন কঠিন এক চ্যালেঞ্জ। কিন্তু টনি হাল ছাড়েননি। 2023 সাল থেকে তারা অনলাইনে কন্টেন্ট বানানো শুরু করেন। হ্যাপি ফ্যামিলি নামের পেজে কন্টেন্ট বানিয়ে বেশ সফল তারা। চাচা, আমনে এলাকাতে একজন সুনামধন্য মানুষ, আমনের হিচনে বুঝি চাবি মারমু। এই কন্টেন্ট তৈরি করতেছে নিরুপায় হই। এরা অনেক জায়গায় চাকরির জন্য ঘুরছে, হয়তো মামা খালু অর্থ নাই দেখি হয় নাই, তা নির্ভয় জন এটা শুরু করছে। তা আমি খুব চিন্তার ভিতর। তো সরকার প্রতিবন্ধীর জন্য একটা কোটা বাইর করছে। এই কোটায় আমি সরকার বাহাদুরের কাছে আমি অনুরোধ করি একটা চাকরি দেওয়া হোক। আর আমি তো ওদের লেখাপড়ার পিছে অর্থ সম্পদ সব শেষ করে ফেলেছি। মেয়ে ফেনী সরকারি কলেজে মাস্টার্স পড়া অবস্থায় লাইব্রেরিতে অস্থায়ীভাবে কর্মরত। বড় ছেলে চাকরি খুঁজছেন, ছোট ছেলে ডিএমএফ কোর্স করে ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছেন। আমি যখন মাদ্রাসা লাইনে পড়ছিলাম ক্লাস 10 পর্যন্ত, তখন অনেক কষ্ট করে ক্লাস 4-5 পর্যন্ত আমার আম্মু মানে নিয়ে দিয়ে আসতো, অনেক সময় কোলে করে নিয়ে দিয়ে আসতো। তারপর আমার ভাইদের একটা সাইকেল ছিল, ওরা চালা নিয়ে দিয়ে আসতো। তো এইভাবে অনেক দিন যাওয়া আসা করতাম। তারপরে আমার আব্বু বলতেছে যে একটা সাইকেল নিয়ে দিব, তুমি সাইকেল দিয়ে তুমি আসা যাওয়া করিও। তারপর আমার ভাইরা আমাকে সাইকেলটা শিখিয়ে দিল। ওটা দিয়ে আমি মাদ্রাসায় যেতাম আসতাম, মানে ক্লাস 10 পর্যন্ত ওখানে শেষ করছি। আমরা ছোটবেলা থেকে এ পর্যন্ত আসার পিছনে আমার আম্মু সব কারণ আমার আম্মু একজন স্বাভাবিক মানুষ, আমরা তো 4 জন প্রতিবন্ধী। আমার আম্মু আপনার এ পর্যন্ত আনার পিছনে অনেক কষ্ট করেছে, অনেক শ্রম দিয়েছে। তো আমরা আসলে মাস্টার ডিগ্রি যখন কমপ্লিট করেছি আমি বিশেষ করে, তারপরে একটা চাকরি আমাদের ঘরের জন্য খুবই দরকার ছিল, কারণ আমি বড় ছেলে পরিবারের। তখন এই চাকরি একটা পিছনে অনেক শ্রম দিয়েছি, অনেক কষ্ট করেছি, অনেক জায়গায় গিয়েছি একটা সরকারি জবের জন্য। তো আমি আসলে আমাদের প্রতিবন্ধী কোটা থাকা সত্ত্বেও আমরা আসলে ওই কোটা অনুযায়ী আমরা কিন্তু চাকরিটা পাই নাই। আমরা যখন আপনার বিভিন্নভাবে যখন হতাশ হয়ে গেছি, চাকরি পাই নাই, তখন খুবই হতাশ হয়ে আপনার এই ফেসবুকে কাজ করা শুরু করলাম। চিন্তা করলাম যে কি করা যায়, যেহেতু আমি বড় ছেলে পরিবারের। তখন থেকে ফেসবুকে কাজ করতে শুরু করলাম। ফেসবুকেও কিন্তু বারবারই হতাশ হয়েছি, আপনার সাকসেস হচ্ছি না। প্রতিবন্ধী হয়েও তারা কোনো প্রতিবন্ধী ভাতা গ্রহণ করেন না। বৈশ্বিক মন্দায় সময়ের সাথে আর্থিক অনটনে দিন কাটছে তাদের। কিছুদিন কন্টেন্ট তৈরি করলেও মানসিকভাবে তারা সন্তুষ্ট নন। আসলে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে, আমরা সবসময় চেষ্টা করি আমাদের পারিবারিক যে একটা মিলমিশ, সামাজিক যে একটা অবক্ষয়, সামাজিক বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনাকে আমরা কেন্দ্র করে আমরা সবাই মিলে স্ক্রিপ্টটা লিখি। ওই হিসেবে আমরা ভিডিওটা যখন শ্যুট করি এবং ভিডিওটা আপলোড দিই, এরপরে আমাদের ভালোবাসার ভাই ব্রাদাররা, ভিউয়ার্সরা ভিডিওটা দেখে আমাদেরকে অনেক উৎসাহিত করে, অনেক ভাবা দেয়। তো আমরা যদি বড় পরিসরে যদি একটা সুযোগ পাই, এরকম আমাদের সামাজিক পারিবারিক মিলমিশ এই সব কিছু নিয়ে আমরা চেষ্টা করব আমরা বড় পরিসরে, বড় পর্দায় হোক, বড় চ্যানেলে হোক, দেশের কাজে আমাদের মেধাটা কাজে লাগিয়ে আমরা দেশের ভূমিকা কাজ করব। তো আমার স্বপ্ন হচ্ছে আমি শিক্ষকতা করব।
এই শিক্ষকতা করে আমি সমাজে কিছু কাজে আসতে পারি, সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারি, শিক্ষকতা হব। তো এজন্য আমি দেশবাসী সকলের কাছে দোয়া চাই। বর্তমানে আমরা হ্যাপি ফ্যামিলি পেজ নামে একটা পেজে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি। তো সবাই দোয়া করবেন, আমাদের পেজটা ফলো করবেন, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। তাজুল ইসলাম টনির বয়স হয়েছে, নানা রোগে আক্রান্ত সে। জীবনের শেষ সময়ে প্রতিবন্ধী সন্তানদের একটা চাকরি দেখে যেতে চান বাবা তাজুল ইসলাম। সানজিদা রূপা, বৈশাখী সংবাদ।